হ্যালো স্টুডেন্টস, আমি প্রণব বানি। ওয়েলকাম টু সাফল ইউটিউব চ্যানেল। স্টুডেন্টস, তোমাদের হাজার হাজার স্টুডেন্টের রিকোয়েস্টের পর আজকে ফাইনালি আমি তোমাদের জন্য নিয়ে এলাম জীবন বিজ্ঞানের 4 আর 5 অধ্যায়ের 2 মার্কসের মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো। তোমরা যারা যারা জানো না তাদেরকে বলে দিই যে টোটাল জীবন বিজ্ঞানে 5টা চ্যাপ্টার থাকে, 1, 2, 3, 4, 5, যার মধ্যে 1, 2 আর 3 নাম্বার চ্যাপ্টারের 2 নাম্বারের কোশ্চেনগুলো আমি অলরেডি দিয়ে দিয়েছি। ঠিক আছে, লাস্টের দিকে একটা প্লেলিস্ট দিয়ে দেবো এন্ড স্ক্রিনে, সেখানে তোমরা ক্লিক করে দেখে নিও বাকি চ্যাপ্টারের সাজেশনগুলো। আজকে দেখবো 4 আর 5 নাম্বারের সাজেশনগুলো। 4 নাম্বার থেকে তোমরা খুব ভালোভাবে জানো 2 নাম্বার আমাদের 2টা থাকবে অর্থাৎ 4 নাম্বার, এবং 5 নাম্বার থেকে 2 নাম্বারের 3টা থাকবে অর্থাৎ 6 নাম্বার, মানে টোটাল 10 নাম্বার কিন্তু আমাদের এখান থেকে থাকবে, মানে খুব বড় মাপের একটা নাম্বার কিন্তু এখানে থাকবে। এবং যেহেতু পরীক্ষার কিছুদিন আগেই তোমাদেরকে আমি এই জিনিসটা দিচ্ছি, সেই জন্য আমি তোমাদের জন্য প্রচুর পরিমাণে রিসার্চ করেছি এই ভিডিওটা বানানোতে, যাতে তোমাদেরকে অনেক বেশি কোশ্চেন পড়তে না হয়। কেন কি আমিও জানি তোমাদের কাছে অনেক বেশি কোশ্চেন পড়ার কিন্তু টাইম এখন একদমই হাতে নেই, তাই লিমিটেড কয়েকটা মাত্র কোশ্চেন আমি তোমাদেরকে দিব 4 নম্বর অধ্যায় থেকে এবং 5 নম্বর অধ্যায় দুইটাই থেকে, যেগুলো তোমরা খুব ভালোভাবে যদি করে যাও তাহলে তোমরা নিশ্চিত হয়ে পরীক্ষায় যেতে পারবে। অন্যরকম কোথাও কোনো সাজেশন তোমাদেরকে খুঁজে বেড়াতে হবে না। আর একটা ভালো করে আমি বলে রাখি যে 4 নম্বর 5 নম্বর দুটাই অধ্যায়ের কিন্তু যখন সাজেশন দিব, সাজেশন প্রথমে দিব অ্যান্ড তার নিচে মাত্র 7টা থেকে 8টা করে আমি 3 স্টার কোশ্চেন দিব। সেগুলো তোমাদেরকে সবচেয়ে বেশি ফোকাসে রাখা উচিত, কেন কি ওগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু তোমাদের হবে, বা 4 নম্বর এবং 5 নম্বর দুটোই চ্যাপ্টার থেকে দিব। আর এই সাজেশনগুলো প্রচুর রিসার্চ করে বিভিন্ন টেস্ট পেপার, বিভিন্ন টেক্সট বই, যত টেস্ট পেপার আছে সব কিছু থেকে ঘাটে আমাকে যেটা ইম্পর্টেন্ট মনে হয়েছে এবার আসার মতো সেগুলো কিন্তু দিয়েছি। তো একটাও কোশ্চেন ইগনোর করবে না, কেন কি দেখা গেল তুমি যেই কোশ্চেনটা ইগনোর করলে সেই কোশ্চেনটাই পরীক্ষায় চলে আসলো। সো একটাও কোশ্চেন এখানকার ইগনোর করার মতো না। কারো যদি প্রিপারেশন অলরেডি খুব ভালোভাবে হয়ে থাকে, আমি তাদেরকেও রিকোয়েস্ট করবো যে ভিডিওটা শেষ পর্যন্ত প্রত্যেকটা কোশ্চেন দেখো। কেন কি এমন হতে পারে যে কিছু কোশ্চেন তোমাদের এখানকার মধ্যে প্রিপারেশন হয়নি, সেগুলো তোমরা করে রাখো, না হলে কিন্তু হতে পারে যেটা তুমি প্রিপারেশন করলে না সেটাই চলে আসলো। ঠিক আছে, তো চলো আজকের এই ইম্পর্টেন্ট ভিডিওটা বেশি দেরি না করে শুরু করা যাক। লেটস গেট স্টার্টেড। তো স্টুডেন্টস, চলো আমরা দেখে নিই আমাদের সেই 4th আর 5th চ্যাপ্টারের মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো। আর প্রতিটি চ্যাপ্টার যখন আমি কমপ্লিট করব, প্রতিটি চ্যাপ্টারের লাস্টের দিকে আমি কিন্তু তোমাদেরকে সেই 3 স্টার কোয়েশ্চেনগুলো দিয়ে দিব, যেগুলো তোমাদের জন্য সুপার ক্রুশিয়াল ইম্পর্টেন্ট এইগুলো চ্যাপ্টার থেকে। সেগুলো কোনো মতেই তোমাদেরকে মিস করে যাওয়া উচিত নয়, নাহলে কিন্তু পরীক্ষা হলে গিয়ে তোমরা অনেক বেশি রিগ্রেট হবে তোমাদের। ঠিক আছে, আমি 4 নাম্বার কোয়েশ্চেন যেহেতু ছোট আছে সেজন্য কম এখানে কোয়েশ্চেন হবে, 5 নাম্বার একটু বেশি কোয়েশ্চেন হবে। ওকে, বাট এগুলো তোমাদের জন্য সবগুলোই প্রচুর ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ঠিক আছে, 1 নম্বর ল্যামার্কের মতবাদের অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ ব্যাখ্যা করো। 2 নম্বর অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার সূত্রটি লেখো। 3 নম্বর হট ডাইলিউট স্যুপ কি। 4 নম্বর জীবাশ্মের সংজ্ঞা ও উদাহরণ দাও। 5 নম্বর কোয়াজারভেট কি, একে কোষের অগ্রদূত বলা হয় কেন। 6 নম্বর নিষ্ক্রিয় বা লুপ্তপ্রায় অঙ্গ বলতে কি বোঝো, উদাহরণ দাও। 7 নম্বর জিরাফের গলা লম্বা হওয়ার সম্পর্কে ল্যামার্কের ব্যবহার ও অব্যবহারের সূত্র ব্যাখ্যা করো। 8 নম্বর জিরাফের গলা লম্বা হওয়ার ক্ষেত্রে ডারউইনের মতবাদ ব্যাখ্যা করো। 9 নম্বর জীবন্ত জীবাশ্ম কি, উদাহরণ দাও। 10 নম্বর ভেনাস হৃৎপিণ্ড কি, উদাহরণ দাও। 11 নম্বর মিউটেশন কাকে বলে। 12 নম্বর মাইক্রোস্পিয়ার কি। 13 নম্বর ক্যাকটাসের পাতার অভিযোজনগত গুরুত্ব লেখো। 14 নম্বর জরায়ুজ অঙ্কুরোদ্গম বলতে কি বোঝো, উদাহরণ দাও। 15 নম্বর অভিযোজন কাকে বলে। 16 নম্বর শ্বাসমূল কি। 17 নম্বর পায়রার দেহে ওজন কমানোর জন্য কোন অঙ্গ অনুপস্থিত। ঠিক আছে, অনুপস্থিত বলেছে এখানে। 18 নম্বর অভিসারী উপযোজন ও অপসারী অভিযোজনের উদাহরণ দাও। ঠিক আছে, অভিসারী অভিযোজন ও অপসারী অভিযোজনের উদাহরণ দাও। ঠিক আছে, আর কাকে বলে সংজ্ঞা শুদ্ধ। রুই মাছের পটকার অভিযোজনগত গুরুত্ব লেখো। 20 নম্বর প্রাকৃতিক নির্বাচন বলতে কি বোঝো, উদাহরণ দাও। এবার দেখবো আমরা মোস্ট ইম্পর্টেন্ট সেই লিমিটেড কয়েকটা কোশ্চেন, যেগুলো তোমাদেরকে চ্যাপ্টার থেকে সবচেয়ে বেশি ফোকাসে রাখা হয়েছে। তার আগে বলে দিই, তোমাদের মধ্যে অনেকজনই আমাদেরকে কমেন্ট করেছে স্যার কোশ্চেন দিয়ে দিলে কিন্তু অ্যান্সার কোথায়। কিন্তু তোমাদেরকে এটা খুব ভালোভাবে জানা দরকার যে অ্যান্সার কিন্তু সাফল্য মাধ্যমিক অ্যাপে অলরেডি দেওয়া আছে। ঠিক আছে, তো তোমরা সবাই প্লে স্টোর থেকে যারা ইনস্টল করনি এখনো পর্যন্ত সম্পূর্ণ ফ্রিতে প্লে স্টোরে যাও, প্লে স্টোরে সাফল্য মাধ্যমিক লিখে সার্চ করো, সবার প্রথমে আমাদের অ্যাপটা পেয়ে যাবে। সেই অ্যাপটা ইনস্টল করে নাও সম্পূর্ণ ফ্রিতে। সেখানে যে চ্যাপ্টার ওয়াইজ সাজেশনগুলো আছে, সেই চ্যাপ্টার ওয়াইজ সাজেশনের মধ্যে এই চ্যাপ্টারটার যেটা চ্যাপ্টার আছে 4 নম্বর চ্যাপ্টারে 4 নম্বরে এগুলো সব অ্যান্সার পেয়ে যাবে। আর সবচেয়ে বড় ব্যাপার, সেখানে স্পেশাল সাজেশনে এসেছে প্রতিটি চ্যাপ্টারের উইথ অ্যান্সার, সেগুলো ভালোভাবে করো, তোমাদের পরীক্ষা খুব একটা ভালো
খুবই ভালো মার্কস আসবে। ওকে, আর যেগুলো তোমাদের স্পেশাল মক টেস্ট এসেছে, সেখানে লক্ষ লক্ষ স্টুডেন্ট প্রতিদিন মক টেস্ট দিচ্ছে, তুমিও দাও সেখানে বেশি থেকে বেশি করে ডেলি অ্যাটলিস্ট 8টা থেকে 10টা করে মক টেস্ট দাও, ঠিক আছে। একটা মক টেস্ট দিতে মিনিমাম তোমাদের 10 মিনিট টাইম লাগে ম্যাক্সিমাম, ঠিক আছে, সরি 2 মিনিট টাইম লাগে ম্যাক্সিমাম। তো 10টা দিতে ম্যাক্সিমাম 20 মিনিটের মধ্যে হয়ে যাবে। কিন্তু তুমি যদি প্রতিদিন সেই স্পেশাল মক টেস্টগুলো দাও, তাহলে কিন্তু তোমাদেরকে পরীক্ষায় ভালো মার্কস আনা থেকে কেউ আটকাতে পারবে না। সেগুলো কিন্তু প্রত্যেকটা মক টেস্টের যে প্রত্যেকটা কোশ্চেন আছে সুপার ইম্পর্টেন্ট, সেগুলো সব টেস্ট পেপার থেকে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন ফাইন্ড করে কিন্তু সেগুলো তৈরি হয়েছে। তো চলো দেখে নিই মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো। 21 নম্বর, সমসংস্থ অঙ্গ ও সমবৃত্তস্থ অঙ্গ এর পার্থক্য ও সংজ্ঞা দাও। 22 নম্বর, সুন্দরীর শ্বাসমূলের অভিযোজনগত গুরুত্ব লেখো। 23 নম্বর, ডারউইনের মতে প্রকরণ বা ভেদের কারণ আলোচনা করো, এই মতবাদের পর্যায়ক্রমটি লেখো। 24 নম্বর, শিম্পাঞ্জির আচরণগত অভিযোজন কিভাবে তাকে দৈনন্দিন সমাধানে সাহায্য করে। 25 নম্বর, ক্যাকটাস বা ফণিমনসা জাতীয় উদ্ভিদে জল অপচয় রোধের জন্য কি কি পরিবর্তন রয়েছে। দেখো, ক্যাকটাসও বলতে পারবে, ফণিমনসাও বলতে পারে, ঠিক আছে। 26 নম্বর, উটের অতিরিক্ত জলক্ষয় রোধের জন্য শারীরবৃত্তীয় অভিযোজনটি আলোচনা করো। 27 নম্বর, মৌমাছির ওয়াগল নৃত্যের প্রয়োজনীয়তা আলোচনা করো, মানে এটা কেন, এই নৃত্যটা কি প্রয়োজনীয়তা রয়েছে সেটা। এবার আমরা দেখবো 5 নাম্বার চ্যাপ্টার। ওকে, 5 নাম্বার চ্যাপ্টার দেখার আগে তোমাদেরকে ছোট্ট একটা ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট করে দিই। সেটা হলো, তোমাদের যদি ভৌতবিজ্ঞানের অঙ্ক নিয়ে কারো সমস্যা থাকে এবং ভয় থাকে যে পাস আমরা করতে পারবো কি পারবো না, বা একটা কনফিউশন থাকে, বা তোমার না হলে যদি তোমার চেনা জানা কারো এরকম থাকে যাদের ভৌতবিজ্ঞানে আবার আর অঙ্কতে একটু প্রবলেম আছে, পাস করার নিয়ে সমস্যা হবে, তাদের জন্য আমরা একটা কোর্স বানিয়েছি। সেটা হলো পাস কোর্স ভৌতবিজ্ঞানের অঙ্কে। সেই কোর্সটা মাত্র 99 টাকায় জয়েন হতে পারবে এবং সেখানে 100% গ্যারান্টির সহকারে তোমাকে আমরা পাস করে দিব, ঠিক আছে। আমরা এমন কোশ্চেন, এমন টিপস তোমাদেরকে সলভ করাবো মাত্র 99 টাকায়। আর গ্যারান্টির সহকারে এই জন্য বলছি কেন কি, পাস না করাতে পারলে তোমাদের কিন্তু 99 রুপিস মানে 99 টাকা যেহেতু জয়েন হবা, সেই টাকাটা সম্পূর্ণ রিফান্ড করে দেওয়া হবে। তো কোর্সটার সম্পূর্ণ ডিটেলস সবকিছু যদি দেখতে চাও, লিঙ্ক পিন কমেন্ট আর ডিসক্রিপশন দুই জায়গায় দিয়ে দিলাম, ঠিক আছে। পিন কমেন্টের লিঙ্কে ক্লিক করো, সমস্ত ডিটেলস কিভাবে নিবে, কি করবে, সবকিছু এভরিথিং কোর্সের ডিটেলস সেখানে কিন্তু বলা আছে। ওকে, পিন কমেন্ট আর লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে, পিন কমেন্ট থেকে লিঙ্কটা ক্লিক করো। আর তোমার যদি দরকার না হয়, যদি তোমার চেনা জানা কারো এমন দরকার আছে, তার সাথেও সেটা অবশ্যই শেয়ার করে দাও, তোমাদের ফ্রেন্ডও সবার সাথে সেটাকে শেয়ার করে দাও, যাতে প্রচুর পরিমাণে যাদের প্রবলেম আছে ভৌতবিজ্ঞানের অঙ্কে তাদের হেল্প হতে পারে, ঠিক আছে। এবার দেখবো 5 নম্বর চ্যাপ্টারের মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো। 5 নম্বর চ্যাপ্টারের প্রথম কি বলছে, পরিবেশ, তার সম্পদ ও তাদের সংরক্ষণ। 1 নম্বর কোশ্চেন, পরিবেশের ওপর ইউট্রিফিকেশনের ক্ষতিকর প্রভাবগুলি লেখো। এই চ্যাপ্টারের লাস্টেও কিন্তু 3 স্টার কোশ্চেন দিব, মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে। সেকেন্ড, ইউট্রিফিকেশন কাকে বলতে কি বোঝো। 3 নম্বর, জলদূষণের কারণ লেখো। 4 নম্বর, অ্যালগাল ব্লুম বা শৈবাল ব্লুম কি। 5 নম্বর, মানুষের ফুসফুসের ক্যান্সারের কারণ লেখো, বা ক্যান্সার কি কারণে হয় ফুসফুসে। 6 নম্বর, মানুষের ফুসফুসে ক্যান্সারের উপসর্গগুলি লেখো। এই দুটো একই কোশ্চেন হওয়া উচিত ছিল, ঠিক আছে। অ্যাকচুয়ালি ক্যান্সারের কারণ এবং তার উপসর্গগুলি লেখো। 7 নম্বর, ডিনাইট্রিফিকেশনের সংজ্ঞা দাও উদাহরণ সহ। 8 নম্বর, নাইট্রিফিকেশন কাকে বলে উদাহরণ দাও, এই প্রক্রিয়ার ব্যাকটেরিয়ার ভূমিকা উল্লেখ করো। 9 নম্বর, অ্যালগাল ব্লুম কি এবং শৈবাল ব্লুম কি, ঠিক আছে। 10 নম্বর, এসপিএম বলতে কি বোঝো। বায়ুদূষক রূপে এসপিএম এর একটি করে উৎসের নাম লেখো। পরিবেশে এসপিএম এর ক্ষতিকারক প্রভাবগুলি লেখো। 11 নম্বর, অ্যাজমা বা হাঁপানির লক্ষণগুলি লেখো। 12 নম্বর, ব্রঙ্কাইটিসের উপসর্গ বা লক্ষণ উল্লেখ করো এবং তার কারণ লেখো। 13 নম্বর, জনবিস্ফোরণের কারণে কিভাবে বিশ্ব উষ্ণায়ন হয়, ঠিক আছে। 14 নম্বর, মর্টালিটি বলতে কি বোঝো। 15 নম্বর, জলাভূমিকে কেন প্রকৃতির বৃক্ষ বলা হয়। 16 নম্বর, ভারতীয় একশৃঙ্গ গন্ডারের সংখ্যা বাড়ানোর জন্য 2টি সংরক্ষণ সংক্রান্ত প্রস্তাব উল্লেখ করো। 17 নম্বর, স্থানীয় জীব বৈচিত্র্য সংরক্ষণে পিপলস বায়োডাইভার্সিটি রেজিস্টার বা পিবিআর এর যে কোনো 2টি ভূমিকা আলোচনা করো। 18 নম্বর, পৃথিবীর উন্নয়নের ফলে জীববৈচিত্র্যের যে ক্ষতি হচ্ছে তার 4টি উদাহরণ দাও। 19 নম্বর, ক্রায়ো সংরক্ষণ কাকে বলে উদাহরণ দাও। 20 নম্বর, বায়োস্ফিয়ার রিজার্ভের 2টি বৈশিষ্ট্য লেখো এবং বায়োস্ফিয়ার রিজার্ভের 3টি স্তর বিভিন্ন অঞ্চলগুলি কি কি, ঠিক আছে। 3টি স্তর বা বিভিন্ন অঞ্চলগুলি কি কি। 21 নম্বর, বন্যপ্রাণী আইন অনুসারে অভয়ারণ্য কি কি কাজ নিষিদ্ধ আলোচনা করো। 22 নম্বর, কিছু সরীসৃপ প্রাণী সংরক্ষণ কেন্দ্রের নাম লেখো এবং পশ্চিমবঙ্গে এমন একটি কেন্দ্রের নাম লেখো, মানে কিছু সরীসৃপের সংরক্ষণের কেন্দ্র লিখতে হবে এবং ওর মধ্যে একটা পশ্চিমবঙ্গেও আছে, সেটার নামটা লিখতে হবে, ঠিক আছে। 23 নম্বর, বায়োডাইভার্সিটি হটস্পট এর গুরুত্ব ব্যাখ্যা করো। 24 নম্বর, জলবায়ুর পরিবর্তন কিভাবে জীববৈচিত্র্যের হ্রাস ঘটায়। 25 নম্বর, জীববৈচিত্র্য সংরক্ষণে IUCN রেড লিস্টের গুরুত্ব ব্যাখ্যা করো। 26 নম্বর, জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ অঞ্চল বা বায়োডাইভার্সিটি হটস্পট বলতে কি বোঝো উদাহরণ দাও। 27 নম্বর, এন্ডেমিক প্রজাতি কাকে বলে উদাহরণ দাও। 28 নম্বর, বিপন্ন প্রজাতি বলতে কি বোঝো। 29 নম্বর, বায়োস্ফিয়ার রিজার্ভ কাকে বলে উদাহরণ দাও।
30 নম্বর বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষায় জীববৈচিত্র্যের গুরুত্ব লেখো। 31 নম্বর কুমিরের সংখ্যা হ্রাসের সম্ভাব্য কারণগুলি, মানে সম্ভবত কি কি কারণে কুমিরের সংখ্যা হ্রাস পাচ্ছে দিনের দিন সেটা আলোচনা করো। এবার দেখবো মোস্ট ইম্পর্টেন্ট সেই কয়েকটা লিমিটেড কোশ্চেন যেগুলোতে তোমাদেরকে সবচেয়ে বেশি ফোকাসে রাখা উচিত। তার আগে বলে দিই, এই যে তোমরা কয়েক মিনিটে ভিডিওটা দেখছো, এটা কয়েক মিনিটে তৈরি হয় না, প্রচুর 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 পরিমাণে রিসার্চ রয়েছে এর পিছনে। তারপরে তোমাদেরকে এত অ্যাকুরেট এত কম কোশ্চেন দিতে পারছি। তোমরা মোস্ট অফ দ্য সাজেশন বুকেও দেখবে প্রচুর পরিমাণে কোশ্চেন থাকে, তার মধ্যে থেকে কিছু কমন আসে। বাট আমি তোমাদেরকে এত রিসার্চ করে দেওয়ার পর এত কম কোশ্চেনের মধ্যে থেকে তোমাদেরকে সাজেশন এনে দিচ্ছি। তো আমি কি তোমাদের সাবস্ক্রাইব ডিজার্ভ করি না? কাইন্ডলি তোমরা যদি আমাকে সাপোর্ট করতে চাও সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনটি প্রেস করে দাও, ওকে। এবং ভিডিওটা অবশ্যই লাইক করে বেশি থেকে বেশি স্টুডেন্টদের সাথে শেয়ার করে দাও। আর একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, যে তোমরা এখনো পর্যন্ত যারা যারা ভিডিওটা দেখছো ওরা কমেন্টে মি টু লিখে দাও, METOO লিখে দাও। যদি অনেকগুলো মি টু থাকে আমি বুঝে যাবো যে তোমরা এখনো পর্যন্ত ভিডিওটা দেখছো, ঠিক আছে। আমিও দেখবো কোন কোন স্টুডেন্ট আছো যারা ভিডিও শেষ পর্যন্ত দেখো। তো সবাই কমেন্টে মি টু লেখো, ঠিক আছে। আমি সবাইকে কিন্তু ভালোভাবে চিনে রাখবো যে এই স্টুডেন্টগুলো শেষ পর্যন্ত ভিডিও দেখে। ইন ফিউচার যে কোনো রকম যদি তোমরা কমেন্ট করো তাহলে তোমাদের কমেন্টগুলোকে কিন্তু বেশি প্রায়োরিটি দেবো আমি, ঠিক আছে। তো অবশ্যই সবাই কমেন্টে মিটু লেখো। অবশ্যই সবার রিপ্লাই আমি দিতে পারবো না, বা তোমাদের কমেন্ট আর তোমাদের প্রোফাইল ইমেজটা কিন্তু আমি চিনে রাখবো। আমি তোমাদেরকে অবশ্যই প্রায়োরিটি দিব নেক্সট টাইম যখন আমি ফ্রি হব, ঠিক আছে। কেন কি এখন আমি প্রচুর বিজি, যার জন্য তোমাদেরকে সমস্ত কমেন্টের রিপ্লাই দিতে পারছি না। বাট আমি কিন্তু তোমাদের সবাইকে ভালোভাবে চিনে রাখবো। সবাই কমেন্টে মিটু লিখে দাও যারা এতদিন পর্যন্ত ভিডিও দেখছো। লাইক করো, ভিডিওটা বেশি থেকে বেশি পরিমাণে শেয়ার করো। আমার খাটনিটাকেও তোমরা কি বলবো, মানে একটা ভ্যালু দাও, ঠিক আছে। সাবস্ক্রাইব করে দাও এবং যত হোয়াটসঅ্যাপ গ্রুপ সব জায়গায় শেয়ার করে দাও। তো চলো দেখে নিই মোস্ট ইম্পর্টেন্ট সেই কোশ্চেনগুলো যেগুলো 3 স্টার আছে আমাদের। 32 নম্বর প্রধান গ্রিনহাউস গ্যাসগুলির নাম লেখো। 33 নম্বর পরিবেশগত কি কি কারণে ক্যান্সার হতে পারে। 34 নম্বর মানুষের কার্যকলাপ কিভাবে নাইট্রোজেন চক্রকে প্রভাবিত করে। 35 নম্বর কিছু বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্রের নাম লেখো উদাহরণ সহ। 36 নম্বর খাদ্য উৎপাদন এবং ওষুধ প্রস্তুতিতে জীববৈচিত্র্যের ভূমিকা লেখো। 37 নম্বর জীববৈচিত্র্য সংরক্ষণে JFM এর ঐতিহাসিক পটভূমি আলোচনা করো। 38 নম্বর কোন প্রজাতির কারণে কোন প্রাকৃতিক কারণে দক্ষিণ মেরুর বরফ গলতে শুরু করেছে। 39 নম্বর জাতীয় উদ্যান ও জাতীয় অভয়ারণ্যের মধ্যে পার্থক্য লেখো। 40 নম্বর বাঘের সংখ্যা হ্রাস পাওয়ার দুটি কারণ আলোচনা করো। 41 নম্বর এক্স সিটু সংরক্ষণ ও ইন সিটু সংরক্ষণ বলতে কি বুঝো, উদাহরণ দাও। 42 নম্বর অ্যাসিড বৃষ্টির কারণ ও এর ক্ষতিকর প্রভাবগুলি লেখো। 43 নম্বর অ্যামোনিফিকেশন কাকে বলে, উদাহরণ দাও। এটি নাইট্রোজেন চক্রের গুরুত্বপূর্ণ ধাপ কেন। দেখো এখানে দুটো কোশ্চেন মিক্স আছে। এমনও বলতে পারে যে অ্যামোনিফিকেশন নাইট্রোজেন চক্রের গুরুত্বপূর্ণ ধাপ কেন, অথবা এমনও বলতে পারে যে অ্যামোনিফিকেশন কাকে বলে, উদাহরণ দাও, ঠিক আছে। এখানে দুটো কোশ্চেন আমি মিক্স করে দিয়েছি, ঠিক আছে। এখান থেকে তোমাদের কিন্তু হয়ে গেল। তো এই যেগুলো 3 স্টার কোশ্চেন আছে সেগুলো তোমাদের খুব 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 ভালোভাবে দেখে যেতে হবে, ওকে। বাকি সবগুলো ইম্পর্টেন্ট, 3 স্টারগুলো হলো সুপার ক্রুশিয়াল ইম্পর্টেন্ট, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। এগুলো তোমাদের সমস্ত রকম টেস্ট পেপার বিভিন্ন রকম বই ঘাটার পরে কিন্তু এগুলো তোমাদেরকে জন্য তৈরি করা হয়েছে। এবং এর মধ্যে থেকে দেখবো অনেক এমন কোশ্চেন আছে যেগুলো তোমরা টেস্ট পেপারও পেয়ে যাবে, ABTA WBTA পর্ষদের, ঠিক আছে, সেখানেও পেয়ে যাবে। মনে রাখবে এগুলো সব প্রচুর ইম্পর্টেন্ট কোশ্চেন। আর লাস্টবার মনে করাই দিই সেই ফ্রি কোর্সটার পাস কোর্সটার ব্যাপারে, যেটা লিঙ্ক পিন কমেন্ট আর ডেসক্রিপশনে আছে, ক্লিক করে ডিটেলস দেখে নাও। তোমার যদি মনে হয় ভৌতবিজ্ঞান আর অঙ্কে পাস করা নিয়ে প্রবলেম হতে পারে, দেন অবশ্যই জয়েন হও, তোমাকে 100% সেখানে পাস করে দেওয়া হবে। অথবা তোমার এরকম কোনো যদি ফ্রেন্ড থাকে যাদের ভৌতবিজ্ঞান অঙ্কে প্রবলেম আছে, তাদের সাথে অ্যাটলিস্ট কোর্সটা শেয়ার করে দাও, যাতে তাদেরও হেল্প হয়, ওকে, তারাও এই কোর্সটার ব্যাপারে অ্যাটলিস্ট জানতে পারে, ওকে। তো দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণ পর্যন্ত মন দিয়ে পড়াশোনা করো এবং ভেরি ভেরি বেস্ট অফ লাক তোমাদের আপকামিং এক্সামের জন্য, ওকে। তো থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড মে গড ব্লেস ইউ অল।